নমস্কার। প্রতিদিনের মতোই চলে এসেছি আরো নতুন একটি ভিডিও নিয়ে। যেভাবে প্রশ্নোত্তর পর্বগুলি আলোচনা হচ্ছে, প্রতিটি প্রশ্ন আপনারা মন দিয়ে শুনবেন, নোট করে নেবেন। তবে আজ চলে এসেছি একটি নতুন ভিন্ন টপিক নিয়ে। এটি প্রাইমারি টেট ইন্টারভিউ সম্পর্কিতই। তবে এখানে বলে রাখা দরকার, আপনারা যদি ইন্টারভিউতে পাস করেন এবং যোগ্যতা নিরীক্ষে যখন আমাদের মেরিট লিস্ট বের হবে, তখন আপনারা যে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করবেন, তখন আপনারা কি হিসাবে জয়েন করবেন? পার্শ্ব শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার। অ্যাসিস্ট্যান্ট টিচার বা পার্শ্ব শিক্ষক হয়ে যে আপনি বিদ্যালয়ে জয়েন করবেন, যদি বিদ্যালয়ের কোনো সমস্যা হয় তখন আপনি কাকে জানাবেন? অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রাথমিকের বা প্রাথমিক শিক্ষা সম্পর্কিত অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি সম্পর্কে আজ আমরা আলোচনা করতে চলেছি। প্রথমে জিনিসটা বুঝে নেওয়া যাক, হায়ারার্কি কথাটার মানে কি। ধরুন বাড়িতে আপনাকে বলল যে দোকান থেকে একটা জিনিস নিয়ে আসতে, আপনি পাড়ার দোকানে গেলেন, পেলেন না। ধীরে ধীরে সেটাকে একটা ছোট বাজারে গেলেন, সেখানেও পেলেন না। তারপর কি করলেন? শহরে গেলেন, সেখানে গিয়ে হয়তো একটা বড় দোকানে পেয়ে গেলেন। অর্থাৎ ধীরে 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 আপনি ছোট থেকে একটা বড় জায়গায় যাচ্ছেন, ধাপে 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 ক্রমে ওপরে উঠছেন। তো প্রাইমারিতেও বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে একটা হায়ারার্কি থাকে, অর্থাৎ নিচে থেকে পদোন্নতির সিঁড়ি বেয়ে বেয়ে শীর্ষে উঠেছেন এমন অনেকেই। তো ওই যে পদোন্নতির সিঁড়ি বা পদোন্নতির যে শীর্ষে ওঠা, ওই ধাপগুলো আপনাকে জানতে হবে। যদি বোর্ড মেম্বার আপনাকে জিজ্ঞাসা করেন যে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে হায়ারার্কিটা আপনি বলুন, অর্থাৎ কিভাবে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে ডাইরেক্ট একদম ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর পর্যন্ত ডিপিএসসি তে বা জেলা স্তরে এই যে পুরো ক্রম, এই যে পুরো পদোন্নতিটা, এই যে পদোন্নতির সিঁড়িটা, এটা আপনাকে জানতে চাইতে পারে। তো আপনি প্রথমে তো জয়েন করলেন পার্শ্ব শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। তো আপনার উপরে কে রয়েছেন? অ্যাসিস্ট্যান্ট টিচার, তার উপরে রয়েছেন হেড টিচার মানে প্রধান শিক্ষক মহাশয়। প্রথম আপনি জয়েন করলেন পার্শ্ব শিক্ষক, অর্থাৎ সব থেকে নিচের তলায় রয়েছেন পার্শ্ব শিক্ষক, তার উপরে রয়েছেন প্রধান শিক্ষক। এবারে বলে নিই, যিনি প্রধান শিক্ষক মহাশয় হবেন তিনি স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্যও হবেন। অর্থাৎ যে স্কুল ফান্ড সেটার কিভাবে, তার তহবিল কিভাবে ব্যবহার করা হবে এবং বিদ্যালয়ের উন্নতি সম্পর্কিত যাবতীয় ব্যাপারে স্কুল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেয়। তো তার একজন সদস্য হিসেবেও থাকবেন প্রধান শিক্ষক মহাশয়। তো প্রথম হলো পার্শ্ব শিক্ষক, তার উপরে প্রধান শিক্ষক মহাশয়, তিনি স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্যও হবেন। তার উপরে রয়েছেন অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআইএস, সাব ইন্সপেক্টর অফ স্কুল। তার উপরে কে রয়েছেন? তার উপরে রয়েছেন এআই বা অ্যাডিশনাল ইন্সপেক্টর, দেন এডিআই, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, এবং সবার শেষে ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, অর্থাৎ জেলা স্তরে ডিআই এর কথাই শিরোধার্য। তো তাহলে ভালো করে বুঝে নিন, প্রথম হলো পার্শ্ব শিক্ষক, পার্শ্ব শিক্ষকের উপরে প্রধান শিক্ষক মহাশয়, তিনি স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্যও হবেন। প্রধান শিক্ষক মহাশয়ের উপরে রয়েছেন এসআইএস বা সাব ইন্সপেক্টর অফ স্কুল, অবর বিদ্যালয় পরিদর্শক। তার উপরে রয়েছেন এআই, অ্যাডিশনাল ইন্সপেক্টর। এআই এর উপরে রয়েছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, এবং এডিআই বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের উপরে রয়েছেন ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। তো এই যে ক্রমটা বললাম, এখানে এই যে এসআইএস বা অবর বিদ্যালয় পরিদর্শকের কথা বললাম, এটি হলো একটি সার্কেল অফিস বলি আমরা, বা এসআই অফিস বলে থাকি চলতি কথায়। তো এই যে এসআই অফিস বা সার্কেল অফিস, এর যে এখানে যিনি অফিসার রয়েছেন এসআইএস, তার বাংলা কি? অবর বিদ্যালয় পরিদর্শক। তার অফিসের নাম অবর বিদ্যালয় পরিদর্শকের করণ। তো এই যিনি এসআইএস, তিনি আর একটি পদেও নিয়োজিত রয়েছেন। সেটি কি? সেটি হলো সিপিসি, অর্থাৎ সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর। যিনি এসআইএফ রয়েছেন তিনি সিপিসি পদেও বহাল রয়েছেন, তবে পদ দুটি আলাদা, ব্যক্তি একজনই। তো যিনি সিপিসি বা সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর রয়েছেন, তিনি যে অফিসে বসেন তার নাম কি? সিএলআরসি বা সার্কেল লেভেল রিসোর্স সেন্টার, মানে চক্র সম্পদ কেন্দ্র। তো চক্র সম্পদ কেন্দ্র কাকে বলে? অনেকগুলি গুচ্ছ সম্পদ কেন্দ্রকে একত্রে বলা হয় চক্র সম্পদ কেন্দ্র। এই যে আজকে যে পদটা বললাম সিপিসি, সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর, তার উপরে রয়েছেন কে? ডিইও মানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। তো এই যে দুটো পার্ট, একটা প্রাথমিক শিক্ষা সম্পর্কিত, একটি সর্বশিক্ষা অভিযান সম্পর্কিত। সর্বশিক্ষা অভিযান সম্পর্কিত যে পদগুলি রয়েছে তার যে ক্রমোন্নতি সেটা কি? সেটিতে প্রথমে রয়েছেন এই সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর বা সিপিসি, তার উপরে রয়েছেন ডিইও বা
ডিপিও, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। বোঝাতে পারলাম? চলুন প্রথম থেকে আরেকবার রিভাইজ করে নিই। যে ক্রমোন্নতিটা প্রাথমিক শিক্ষা সম্পর্কিত অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি আজকে বললাম, তার প্রথম অর্থাৎ তার নিচের তলায় রয়েছেন পার্শ্ব শিক্ষকরা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার। তার উপরে রয়েছেন প্রধান শিক্ষক বা হেড টিচার। যিনি প্রধান শিক্ষক মহাশয় থাকবেন তিনি স্কুল ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য হবেন। প্রধান শিক্ষক মহাশয়ের উপরে রয়েছেন এসআইএস বা সাব ইন্সপেক্টর অফ স্কুল বা অবর বিদ্যালয় পরিদর্শক। এসআইএস এর উপরে রয়েছেন এআই, অ্যাডিশনাল ইন্সপেক্টর। এআই এর উপরে রয়েছেন এডিআই বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। এডিআই এর উপরে রয়েছেন ডিআই বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। অর্থাৎ এভাবে যে পদোন্নতি সিঁড়ি যে ক্রমটা আজকে বলা হলো এটি খুব সুন্দরভাবে মনে রাখবেন। বোর্ড মেম্বার এটি জিজ্ঞাসা করেন তো খুব ভালোভাবে বুঝে নেবেন। তো সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে কি বললাম? সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে প্রথমে রয়েছেন সিপিসি অর্থাৎ সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর। এই সিপিসি যে অফিসে বসেন সেটি কোন অফিস? সিএলআরসি বা সার্কেল লেভেল রিসোর্স সেন্টার। এই সিপিসির ওপরে রয়েছেন ডিইও বা ডিপিও অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। তো সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে যে ক্রমটা বললাম, প্রথমে রয়েছেন সিপিসি, তার উপরে রয়েছেন ডিইও বা ডিপিও। বোঝা গেল? তো এই যে সিপিসি বা সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর আর যিনি এসআইএস সাব ইন্সপেক্টর অফ স্কুল, এই দুজন একই ব্যক্তি, তবে পদ দুটি আলাদা, দুটি পদের কাজ আলাদা, তবে ব্যক্তি থাকেন একজনই। বোঝা গেল? তাহলে যিনি এসআইএস থাকেন তিনি সিপিসি হন, কিন্তু সর্বশিক্ষা অভিযানের কাজটি সামাল দেন কে? সিপিসি। তার উপরে রয়েছেন ডিইও বা ডিপিও অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। বোঝাতে পারলাম? তো প্রাথমিক শিক্ষার অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি হলো এবং সর্বশিক্ষা অভিযানের ক্ষেত্রে আরেকটি ক্রম হলো। তো প্রাথমিক শিক্ষার ক্রম এবং সর্বশিক্ষা অভিযানের ক্রম এই দুটি খুব সুন্দরভাবে মনে রাখবেন এবং এর সাথে সাথে মনে রাখবেন এসআইএস এবং সিপিসি এই দুজন একই ব্যক্তি হলেও পদ দুটি আলাদা, দুটি পদের কাজও আলাদা। তো আজকের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি বলে দেওয়া হলো এটি খুব সুন্দরভাবে মনে রাখবেন। এটি প্রাথমিকের ইন্টারভিউতে আপনাকে ধরতেই পারে এবং খুব সুন্দরভাবে উত্তর দেবেন। ধন্যবাদ।